তরুণদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে রাজধানীর বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জিরো অলিম্পিয়াড সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতাটির জুরি বোর্ডের বিচারক ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মানসুর হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে এসডিজি বাস্তবায়ন অপরিহার্য। মরিন হোসেন তপুর রিপোর্ট। আমাদের নারীরাই কিন্তু জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা ৫১ জন ফাইনালিস্ট তাদের উদ্ভাবনী ধারণা তুলে ধরছেন। অংশগ্রহণকারীদের মতে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙ্গন কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ। তাদের মতে এসডিজি বাস্তবায়নই পারে দুর্যোগ মোকাবেলায় দেশের সক্ষমতা আরও শক্তিশালী করতে। This severely impacts a children's physical, emotional and cognitive development. অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, এসডিজির বিভিন্ন লক্ষ্য পূরণ হলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি দ্রুত পুনর্বাসন কার্যক্রম পরিচালনাও সহজ হবে। এই লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে এই জিরো অলিম্পিয়াড সিজন 2 অনেক ভূমিকা রাখবে। কয়লা, পেট্রোল বা এই যে তেল পোড়ানোর মাধ্যমে যে পরিবেশে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সো এই জায়গাটায় আমি মনে করি তরুণরা অনেক বড় ভূমিকা পালন করবে এবং বড়ভাবে তারা অ্যাডভোকেসি করে সমাজের থেকে বা পরিবেশ থেকে, বায়ুমণ্ডল থেকে কার্বনের পরিমাণ জিরো করার জন্য ট্রাই করবে, এটাই আমি প্রত্যাশা করি। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।